চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ছিল আমার জীবনের সবথেকে বড় একটি স্পেশাল দিনের ভিডিও। এটি হলো আমার এঙ্গেজমেন্টের ভিডিও। এঙ্গেজমেন্টের আগের দিন সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে মেহেন্দি পড়তে। বান্ধবীর টিউশনের একটি স্টুডেন্ট আমায় মেহেন্দি পরিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে। আগের দিনটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, চারিপাশ পুরো কাদা হয়েছিল, আর আমার হাতটা এত ভালো লাগছিল, আমি তো বারবার দেখছিলাম। আর কালারটাও খুব সুন্দর এসেছিল। বাড়ি ফিরে দেখলাম সব বাজারপত্রও করা হয়ে গেছে। আমিও দুপুর স্নান করে ঠাকুরের প্রসাদ খেতে বসে গেলাম। যেহেতু কাল শুভ কাজ রয়েছে, তাই আজকে প্রসাদ খেয়ে একটু পুজো দিতে চলে গেলাম। হলো আমার বাড়ির পাশে রাধা মাধবের মন্দির, ওখানে একটু সন্ধ্যাবেলায় চলে গেছিলাম। আর আগের দিন রাতেই প্রস্তুতি শুরু হয়ে গেছিল। মাসিমা, মাসি আর ঠাকুমা মিলে সব সবজি কেটে নিচ্ছিল। পরের দিন সকালবেলায় সব রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিল। আমিও সকাল সকাল স্নান করে পুজো দিয়ে পাপার ফটোতে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম রেডি হতে। এসেছিলাম আমার জেঠিমার পার্লারে রেডি হতে। আমার জেঠিমা একটি বড় মেকআপ আর্টিস্ট, তাই আজকের এই স্পেশাল দিনে জেঠিমার কাছে তো সাজতেই হতো। দেখুন কত সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিল, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার শ্বশুর বাড়ির সবাই ও আমন্ত্রিত সবাই একে একে চলে এসেছিলেন। আমার তো খুবই নার্ভাস আর খুবই লজ্জা লাগছিল। আমার দুই দিদি ভাই এখানে মুখ দেখে আশীর্বাদ করেছিলেন। এই যে আমার পাত্র পুরো বর সেজে রেডি হয়ে চলে এসছে, আর ও খুব লজ্জা পাচ্ছিল। এই যে আমার বান্ধবীগণ সাজুগুজু করে রেডি হয়ে এসছে সবার লাস্টে। বান্ধবী রেজিস্ট্রি বলে কথা, 2 ঘন্টা ধরে তো সাজতেই হবে। এই এক টেনশনের সিচুয়েশন। রেজিস্ট্রি অফিসার এসেই বলে দিলেন মেহেন্দি পড়লে ফিঙ্গারপ্রিন্ট নেবে না। এই দিক থেকে আমি লাকি ছিলাম, আঙুলে মেহেন্দি থাকা সত্ত্বেও ফিঙ্গারপ্রিন্ট আমার নিয়েছিল। উনিও অবাক হয়ে গেছিলেন আর বলছিলেন আগে যতজনের মেহেন্দি পড়া ছিল কারোরই ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল না। কিন্তু এই দিক থেকে আমি ভালোই সব কাজ আমার মিটে গেছিল। আর এখানে সই স্বাক্ষর যা ছিল ছেলের দিক থেকেও করে নিল। তারপরে আমিও এখানে সই স্বাক্ষর করে নিলাম। তারপরেই শুরু হলো অফিসিয়াল পুরুত মশাইয়ের এখানে মন্ত্র পড়া। আজকের দিনে উনিই পুরুত মশাই। না আমি বলিনি, এটা উনিই বলেছিলেন। তারপর এবার মালা বদলের পালা। এখানে ক্যামেরাম্যান ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল কিভাবে মালা পরাবো। আজকের এই পুরো প্রোগ্রামটাই আমার প্ল্যানিং এ হয়েছিল। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ঠিক এভাবেই সাজিয়ে গুছিয়ে এরকম সুন্দরভাবে রেজিস্ট্রি ম্যারেজ করব। কারণ আমরা 10 বছর প্রেম করে সেই স্বপ্নের দিন, যেই দিনে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হব, তাই দিনটা তো একটু স্পেশালভাবে পালন করতেই হতো। যাক গিয়ে তারপর ফটোশ্যুট সারলাম। তারপর এখানে শুরু হলো বদল পর্ব। আর এখানে কত ভিড় জমে গেছিল, সবাই যে যার ফোন থেকে লাইভ করছিল, ভিডিও করছিল। অনেক দিন ধরে দেখা একটু একটু করে স্বপ্নগুলো যেন আজকের দিনটাই পূরণ হচ্ছিল। মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল, আর সামনে একটু লজ্জাও পাচ্ছিলাম। ভাবিনি দিনটি এক্সপেকটেশনের থেকেও এত বেশি সুন্দর আর স্পেশাল হয়ে উঠবে। ভগবানের কৃপায় আর সবার আশীর্বাদে এত সুন্দরভাবে কাজটি ভালোই মিটে যাবে। আর এখানে তো ফটোশ্যুট করতে করতে আমি হাঁপিয়েই গেছিলাম। আমি লেট করে আসার জন্য তখন কাগজে শোয়ের ভিডিও আর ফটো ওঠেনি, তাই আবার ফটোশ্যুট করতে হলো। সবশেষে কেক কাটিং করে আমাদের এঙ্গেজমেন্ট সেলিব্রেশন সাকসেস করলাম। আর কেকটি আমার বান্ধবীরা গিফট করেছিল। ওদেরকে শুধু বলেছিলাম আমার এরকম ডবল টেয়ারের কেকগুলো খুব ভালো লাগে, সেটা মনেও রেখেছিল। আর আমাকে এঙ্গেজমেন্টে এত সুন্দর একটা কেক গিফট দিয়েছিল। এই যে আমার বান্ধবীরা যারা আমার এঙ্গেজমেন্টকে আরো স্পেশাল করেছিল। খাওয়া দাওয়ার পালায় আর খেতে বসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল, তাই যতটা পেরেছি ভিডিও করেছি। ফার্স্টেই দিয়েছিল লেবু, আলু ভাজা, ফ্রাইড রাইস আর চানা পনির। তারপরেই হয়েছিল সাদা ভাত আর দই কাতলা, মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর ঘন মুগ ডাল। তারপরে হয়েছিল লাল চিকেন কষা। সারাদিন না খাওয়া দাওয়া করে লাস্টে খেতে বসে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না। তারপর চাটনি পাঁপড় একটুখানি খেলাম। তারপর এসে গেছিল মিষ্টি, শেষ পাতে ছিল আইসক্রিম আর হাজমোলা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর সবশেষে কিছু ফটো এড করে দিলাম। আর যাদের কথা সবশেষে না বললেই নয় সেটা হলো আমার দিদি জামাইবাবু। এরা না থাকলে আজকের দিনে কাজটি সম্পন্ন হতোই না। ওরা এতই ব্যস্ত ছিল, তাই ওদের সাথে কোনো ক্লিপ নেই, তাই কিছু ফটো অ্যাড করে দিলাম। এতটুকুই, বাই।